সকলকে নমস্কার, শুভেচ্ছা ও ছোটদের অনেক আদর জানিয়ে আমি শ্রী তাপস কৃষ্ণ বিশ্বাস আমারই স্বরচিত অমিত্রাক্ষর ছন্দের একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম সন্ধ্যা। আমার এই কবিতা প্রত্যেকটা সৃষ্টি মানব জাতির উদ্দেশ্যেই বর্ণনা করেছি। মানুষ জন্মগ্রহণ করে তার করণীয় কাজ আমরা করিনি। আমরা সেই স্রষ্টাকে যে করাল দিয়ে এসেছিলাম তা মায়ায় পড়ে সব ভুলে গিয়েছি। তাই প্রত্যেকটা মানুষেরই জীবনে সন্ধ্যা নেমে আসবে। তার পূর্বক্ষণে আমাদের কি করণীয়, আমাদের এই সমাজের প্রতি কী করণীয়, এই পৃথিবীর প্রতি কী করণীয়, তা সব আমরা ভুলে গিয়েছি। তাই আমার এই সন্ধ্যা কবিতার মাধ্যমে কিছু কিছু তুলে ধরার চেষ্টা করেছি। বাবা মেয়েকে বলছে, বাবা সন্ধ্যা ঘনিয়ে এলো, বেলা যে চলে যায়, বাসনায় আগুন দেবে না তারা তোর। সেই মেয়ের কথায় তার বাবা কি করলো, তার সত্যই তো আমি তো বাসনায় আগুন দেইনি। তাই সেদিন থেকে সে ধর্মকর্ম পথে চলে গেল। আবার আমরা লালাবাবু শেঠবাবুর কথা পড়লেও জানতে পারি তারা এত বড় জমিদার তা ফেলে, বিষয় বৈভব ফেলে, সব ফেলে তারা চলে গেল সেই ভগবানের উদ্দেশ্যে আরাধনা করতে। তাই আমাদের সময় থাকতে আমাদের আরাধনা করা উচিত। অজানা অচেনা মাঝির নায়ে আমাদের পার হতে হবে। সেই মাঝিকে চেনার চেষ্টা করা আমাদের একান্ত কর্তব্য। তাই আমার এই কবিতা যদি কোনো সজ্জন, কোনো সাধুজন, কোনো মানব দরদী, কোনো সাহিত্যিক, কোনো ভাবুক কারো ভালো লাগে তবে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই আমার আপনাদের প্রতি একান্ত কামনা। শুরু করছি আমারই স্বরচিত অমিত্রাক্ষর ছন্দের কবিতা সন্ধ্যা। সন্ধ্যা ঘনিয়ে আসছে, বেলা বেশি নেই, যত্র তত্র নামিবে জীবনের আধার। সাধু সজ্জন যে পথে করে গমন, একান্তে করো সেই পথ অনুসরণ। সময় থাকতে করো মন আরাধনা, সকলেরই জীবনে নামিবে আধার। বেলা থাকতে করো তার অনুকরণ, সে কথা কি কখনো করেছো স্মরণ? অচেনা মাঝির তরিতে করে, পরপারের ডাকে যাবে সবাই চলে। অনেক স্বাদের মানব জনম পেয়ে মায়ায় পড়ে গেছি আমরা সব ভুলে। জীবনের আধার নামার পূর্বকালে ভক্তি ভরে করো তুমি তার আরাধনা। সকলকে নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে এবং সকলের সুস্থতা, মঙ্গল এবং বিশ্বশান্তির কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এবং আমার
অমিত্রাক্ষর ছন্দের কবিতা আবৃত্তি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, কেউ যেন দুঃখ না পায় এই কামনা করি।